বাঞ্চোত জীবনটা পুরো তেজপাতার মতো হয়ে গেছিল ওরা, শুধু চাটছে আর ফেলে দিচ্ছিল ওরা। এইদিকে বাড়া বারো ছিল বাপটার যারা সহ্য করতে পারছিলাম না, আরেকটা নতুন মাগি জুটেছে কপালে। লেওরা কি সুন্দর একটা জীবন ছিল বাড়া, রোজ ক্লাবে যেতাম, বাংলা খেতাম, তারপর ঘরে ফিরতাম, ঘুমাতাম, এসবের জীবন চলছিল লেওরা। বাঞ্চোতটা মাগিটা আসার পর থেকে জীবনটা পুরো গারমারা হয়ে গেছিল ওরা। ওগো শুনছো, বাবা তোমাকে বাজার যেতে বললেন। বোদার বাল, বাজারে কি গার মারতে যাবো আমি? বাবা আমাকে বলে পাঠালেন ঘরের বাজার আনতে। যাক বাড়া, ভালো একটা কাজ পেয়ে গেছি বাড়া। 20 টাকার বাজার করে 10 টাকার মন্টুর দোকান থেকে বিড়ি কিনে খাবো বাড়া। আচ্ছা ঠিক আছে যাচ্ছি, এমনি তো আজকে আমার কোনো কাজ নেই। তুমি বাজার করা ব্যাগটা আর টাকাগুলো নিয়ে এসো। বাবা আমাকে কোনো টাকা দেয়নি, বললো যে তোমার টাকার থেকে আনতে। কি টাকা দেয়নি? টাকা কি আমি পোঙা মেরিয়ে পাবো নাকি? সেই ব্যাপারে আমি কিছু জানি না, বাবা আমাকে যা বলতে বললো তাই বললাম। ধুর বাড়া, ভেবেছিলাম টাকা পোঙা মেরে বিড়ি খাবো ওরা, সেটাও ভাগ্যতে নেই। মা, ও মা, ক্লাবে যাচ্ছি আমি। এই ল্যাংটা এদিকে শুনতো একটু। যা লেওরা চোদা, বাড়ি থেকে বেরোতে পারি না, বিড়ালে রাস্তা কেটে দিল। কি হয়েছে বাড়া? আমার কাছে কোনো টাকা পয়সা নেই বাজার করার, আমি তো কোথায় টাকা পাবো? তুমি না দিলে টাকা কোথায় পাবো বাড়া? হরিদাস পাল আমার বাড়ার বাল, শুয়োরের বাচ্চা, টাকা কামাতে হবে। এই ঘরে যে সংসার একটা পেতে নিয়েছিস, কে খাওয়াবে তোকে? শুয়োরের বাচ্চা, তোর ওই বারোচোদা বন্ধুদের সাথে থেকে থেকে শুয়োরের বাচ্চা, তুই মহা বারোচোদা হয়ে গেছিস শুয়োরের বাচ্চা। বাড়া আমি কি করবো তাহলে? আমি তো কবে থেকে কাজ খুঁজে বেড়াচ্ছি বাড়া, কাজই তো পাচ্ছি না। চুদির ভাই, কাজের খবর রাখবা কেন? ঢ্যামনা চুদা, বাংলার খবর তো ঠিকই কানে এসে পড়বে আপনি আপনি। হ্যাঁ বাড়া, সেটা তো আসবেই লেওরা। হয়েছে হয়েছে, বেশি কথা না মারিয়ে চল আমার সঙ্গে, আমার এক মহাজন পরিচিত আছে। এ কি বাবা, আজকের থেকে কাজে যাবো? না শুয়োরের বাচ্চা, আমার শ্রাদ্ধের দিন থেকে কাজে থাক। বাঞ্চত বল, চল বলছি আমার সাথে। এ কি বাবু, কাজ করছো তুমি? আরে না না বাড়ার বাল কাটছি আমি। ধুর মশাই, দেখতে তো পাচ্ছেন কাজ করছি। ধুর বাড়া, যত সব বাল সাল চলে আসে এখানে। বাবা এ তো দেখছি মহাভারত ছেলে। আচ্ছা বাবু, তোমার মহাজন কোথায় গেল? মহাজন মাল পটাতে গিয়েছে। কি মহাজন মাল পটাতে গিয়েছে? বললাম না বাবা তোমাকে, এই শুয়ারা বাচ্চা মহাভারত ছেলে। আরে ধুর বাড়ার বাল, কানে কি কম শুনলেন নাকি? বললাম তো মহাজন মাল পাঠাতে গিয়েছে। ও আচ্ছা, তুমি মাল পাঠাতে গিয়েছে বলেছো, আমি আর বাড়া অন্য কিছু শুনেছি। অন্য কিছু তো শুনবেনি, কানে বাড়া গুজে রেখেছেন না। ওই তো মহাজন এসে গেছে। নমস্কার মহাজন বাবু। নমস্কার মদন বাবু, আপনি আমার কাছে এসেছেন যে? মহাজন বাবু, আপনার কাছে আমি একটা বিশেষ কারণ নিয়ে এসেছি। এই তো, এটা আমার ছেলে, দয়া করে আপনার কাছে কিছু একটা কাজ দিয়ে দেন তো আমার ছেলেটাকে। আরে মদন বাবু, দয়া করার মতো কি আছে? এতদিনে পরিচিত কি এই নাকি আমাদের? আচ্ছা ঠিক আছে, দেবো, কোনো কাজে একটা রেখে দেবো। বাবু তোমার নামটা কি? আমার নাম ল্যাংটা বরপাত্রা। কি ল্যাংটা বুড়ো পাঠা? জেঠু আপনার নামটা কি? আমার নাম ওসুলা ভেটাউলা। বারাচুলা সেটাউলা। বলে বাচ্চা, এ কি বলছিস? মহাজন বাবু, বাচ্চা মানুষ ভুল করে বলে ফেলেছে, কিছু মনে করেন না। আচ্ছা মশাই, আপনি এখন আসেন তো, আপনার ছেলেকে আমি কাজে লাগিয়ে দিই। এই ল্যাংটা, আমি আসি। মহাজন বাবু যা যা বলবেন সব মন দিয়ে কাজ করবি বলে দিলাম। এই ঢেমনা, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি মুখ দেখছিস আমার? ওই ছেলের সঙ্গে কাজ করবি যা। এই কালু, এই মালটাকে একটু কাজ ধরিয়ে দে তো, আমি আসছি, একটু কাজ আছে আমার। আচ্ছা ঠিক আছে বাবু। আর দেখ কালু, এই স্কুটিটা জানি আজ ঠিক হয়ে যায়, না হলে কিন্তু তোর মাসের থেকে মাইনে কেটে দেবো। তোমার মহাজনটা দেখি খুব বড় চুদা। পারা এটা মহাজন না, এটা আজ তো খানকির ছেলে একটা। চুয়ারের বাচ্চা সবসময় গালাগালি করতে থাকে ওরা। এই বাড়া চুলাটা কোথায় গেল বলো তো? জানি না খানকির ছেলেটা কোথায় গিয়েছে, কিন্তু রোজ যায় এই সময়ে। কি রে ঢ্যামনা চুদা, কি ভাবছিস রে? তো না না তেমন কিছু না, ভাবছিলাম ল্যাংটা দা টেকোদার কোথায় গেল। হ্যাঁ হ্যাঁ লেওরা এখনো ক্লাবে আসলো না, দেখো গিয়ে কার পোঙা মারার ধান্দায় রয়েছে। হ্যাঁ বাড়া,
ওই ল্যাংটা তো শুধু লোকের পোঙা মারার ধান্দাই থাকে। কি রে তুই একাই আসলি যে, ল্যাংটা কোথায় আজকে? আরে চোদনা, ল্যাংটা আমাদেরকে আজকে থেকে পাত্তা দেবে না রে। আর ল্যাংটা আমাদেরকে পাত্তা দেবে না কেন? কি হয়েছে বাড়া? আরে বাড়া, একটা লোকের কাছে শুনলাম ল্যাংটা নাকি চাকরি পেয়ে গেছে। ল্যাংটা চাকরি পেয়ে গেছে? ওই মূর্খ চোদা কিসের চাকরি পেলো ল্যাংটা? যেই ল্যাংটা নাকি বই খাতা জীবনে ধরে দেখিনি সেই সময় বাচ্চা চাকরি পেয়ে গেল। আরে হ্যাঁ বাড়া, যেটা শুনেছি সেটাই তো বললাম তোদের কাছে। এখন চল ল্যাংটাদের বাড়িতে গিয়ে দেখি ব্যাপারটা কি। হ্যাঁ বাড়া চল, ল্যাংটাদের বাড়িতে চল, ব্যাপারটা গিয়ে দেখি কি হলো। এই ল্যাংটা, ল্যাংটা না এইদিকে আসো তো একটু। এই কি হয়েছে রে? বাড়ির সামনে এসে কুকুরের মতো চেঁচাচ্ছিস কেন? কাকু শুনলাম নাকি ল্যাংটা চাকরি পেয়েছে। হ্যাঁ তো কি, তোদের মতো কি লোকের পুঙা মেরে ঘুরবে নাকি শুয়োর বাচ্চা? আমার ছেলে বড় একটা কোম্পানিতে চাকরি পেয়েছে, 200 টাকা মাইনে। বাহ কাকু ভালোই তো হয়েছে, ল্যাংটা তো 200 টাকা মাইনের চাকরি পেয়ে গেছে। বাঞ্চোদ ভালো হয়েছে মারাচ্ছি, নিজের গাল জ্বলে যাচ্ছে এদিকে আমার ছেলে চাকরি দেখে। শুয়োর বাচ্চা, আজকে আমার ছেলেটা তোদের মতো খানকি ছেলেদের জন্য অধপতনে গিয়েছে। দেখুন বালের কাকু, কথাগুলো কিন্তু ভালো হচ্ছে না। যাতা বলে যাচ্ছেন কখন থেকে, আমরা সহ্য করে যাচ্ছি। বেশি করলে সেটা ভেঙে দেবো মেরে। বেরো বাঞ্চোদ আমার বাড়ির সামনে থেকে, শুয়োর বাচ্চা আমার ছেলের আশেপাশে ঘুরবি না বলে দিলাম। এই চল তো এখান থেকে সবাই, এই বাঞ্চোরটা সেটা পরে ভাঙছি। আরে বোকাচোদা তাড়াতাড়ি নিয়ে আয়। ওই খানকির ছেলে মহাজনটা যদি দেখে এসে স্কুটিটা এখনো হয়নি তাহলে দুজনেরই গাল মেরে দেবে। তাড়াতাড়ি নিয়ে আয় বাড়া। গাল মেরেছে বাড়া, উঠ বলছি তাড়াতাড়ি উঠ। ওই খানকির ছেলে মহাজনটা এসে পড়বে। এই গালু কি হয়েছে রে এখানে? কিসের শব্দ হলো এখানে? কই মহাজন বাবু, হয়নি তো, কিছু হয়নি তো এখানে। বাঞ্চত এখানে স্কুটি আর টায়ারটা পড়ে রয়েছে কেন এইভাবে? এই স্কুটির যদি কোনো এক্সট্রা খরচা লাগে শুয়োরের বাচ্চা তোদের মাইনে থেকে কাটবো বলে দিলাম আমি। এই শুয়োরের বাচ্চা, তুই আমার দিকে বাড়ার মতো মুখ করে কি তাকিয়ে দেখছিস? কি বলছি মহাজন বাবু, ল্যাংটাকে বকো না, ও নতুন তো তাই পিছলে পড়ে গিয়েছিল। সব বলা আমি বুঝি না, আমার কোনো ক্ষতি হলে তোদের মাইনে থেকে কেটে রেখে দেবো বলে দিলাম। এই বাড়াচোলা মালটা তো মহাবজ্জাত চোরের বাচ্চা, মালটাকে সেটা ভাঙতে হবে দাঁড়া। হ্যাঁ বাড়া, ওই খানকির ছেলে বাড়াচোলাটা আমার জীবন শেষ করে দিল বাড়া, গার বেড়ে দিল জীবনটার বাড়া। মহা খানকির ছেলে মহাজন বাড়া, বাড়া সব হয়েছে ওই মাগিটার জন্য বাড়া। আর এই শুয়োরের বাচ্চা বাউরে তো বাপটা, শুয়োরের বাচ্চা ঘরে গিয়ে এখন গা মেরে দেবো বাড়া। শুয়োরের বাচ্চা বাঞ্চোদ বাপ। এই যে শুনছো, আজকে আমি আর রান্না করিনি, বৌমা রান্না করেছে আজকে একা। আমার বৌমা যখন রান্না করেছে তাহলে ভালোই হবে, আমি জানি শিওর। বেশি কিছু পারি না, ওই তো ছোটবেলায় রান্না বাটি খেলতে গিয়ে একটু শিখেছিলাম। আচ্ছা বাবা আপনারা খেয়ে ফেলুন, আমি তারপর উনি আসলে ওনার সঙ্গে খাবো। আচ্ছা ঠিক আছে বৌমা, আমরা খেয়ে ফেলি। তুমিও তো আমাদের সাথে বসে পড়তে পারতি, ওই বারোচোদ্দাটার আশায় বসে থাকো তুমি। আমার জীবনের গাল মেরে এই বাঞ্চুর বাউরে তো বাপটাকে গিলানো হচ্ছে। শুয়োর বাচ্চা মাগি, এই কি করছো? ছাড়ো আমাকে, লাগছে লাগছে তো। বাঞ্চোদ মাগি, আমার জীবনের গাল মেরে শ্বশুর শাশুড়িকে শান্তি মতো গিলানো হচ্ছে। বাঞ্চোদ ছেলে, এই রাতের বেলা মদ খেয়ে এসে ঘরে উৎপাত করা, শুনে বাচ্চা বউকে মারধর করা। দেখ বড়া, আমার সঙ্গে কোনো তুদুর করবি না বললে মেরে সেটা জাম করে দেবো বড়া। কি বললি? আজকে তোর একদিন কি আমার একদিন, শুনে বাচ্চা। বাড়া এসব কি ভিডিও দেখাচ্ছিস বাড়া তুই? কি রে বোকাচোদা, তুই কোনোদিন বানর দেখিস নি নাকি বাড়া? আমি তো ছোট থেকে বানর দেখেই বড় হলাম লেওড়া। হেভি সেক্সি ভিডিও তো বাড়া, ভিডিওটা আমাকে পাঠিয়ে দিস লেওড়া। কি রে শুনে বাচ্চাগুলো, বাঞ্চোদ বসে বসে মোবাইল দেখা হচ্ছে। শুনে বাচ্চা মাইনেগুলো কি তোদের মোবাইল দেখার জন্য দিই নাকি? মহাজন বাবু, আমাদের কাজ শেষ হয়ে গেছে বলে আমরা মোবাইল দেখছিলাম বসে বসে। হ্যাঁ হ্যাঁ মহাজন বাবু, আমাদেরকে যেটা কাজ দিয়েছিলেন কাজটা শেষ হয়ে গেছে বলেই তো মোবাইল দেখছিলাম, আর তো কাজ নেই এখন।
মাকা ভর্তি কাজ শেষ হয়ে গেছে বলে মোবাইল দেখছিল, শুয়ারে বাচ্চা বসে থাকলে কোনো টাকা হবে না বলে দিলাম। স্কুটির কাজ শেষ হয়ে গেছে, এখন গ্যারেজটা পরিষ্কার করে গিয়ে যা দুজনে মিলে। আচ্ছা ঠিক আছে মহাজন বাবু, করে দিচ্ছি। আমি একটু আসছি, আমার কাজ আছে এখন। আমি যদি এসে দেখি মোবাইল খাচ্ছিস, মোবাইল তোদের সেটাই ভরে দেবো বলে দিলাম। এই খানকির ছেলে বাড়াচুলা মালটা রোজ রোজ এই সময় যায় কোথায় রে বলতো? ওসব বাদ দিলে ওরা খানকির ছেলেটা যদি এসে দেখে আমরা গ্যারেজ পরিষ্কার করিনি, তাহলে দুজনেরই সেটা ভাঙবে। আরে বোকাচোদা, এই খানকির ছেলেটাকে এত ভয় পাস কেন তুই? চল তো গিয়ে দেখি বাঞ্চরটা কোথায় যায় রোজ রোজ। এ মা, কাজ বাদ দিয়ে যাবো? ওই খানকির ছেলে এসে দেখলে তো সেটা ভাঙবে ওরা। আরে ধরলে ওরা, আমি আছি তো, চল তো আমার সঙ্গে। শোনা, এ তো দেখি খুব নরম। শোনা, সামনের মাসে বিয়ে করে ফেলবো আবার। আমরা করাচ্ছি তোকে বিয়ে, খানকির ছেলে। এই কে বাঞ্চত মহাজন আমাদেরকে গ্যারেজে কুত্তার মতো খাটিয়ে শুয়োরে বাচ্চা এখানে নিজের বয়সের মেয়ের সাথে রসলীলা করা হচ্ছে, খানকির ছেলে। এই দেখ বাড়া, বেশি বাড়াবাড়ি করবি না বলে দিলাম, কাজের থেকে বের করে দেবো কিন্তু। মাদার চোদ, কাজের ভয় দেখাচ্ছে শুয়োরে বাচ্চা। তোর কাজ তোর সেটাই ভরে দেবো শুয়োরের বাচ্চা। বাড়া, এই খানকির ছেলে মহাজনটা আমার উপর খুব অত্যাচার করেছে। শুয়োরের বাচ্চা সেটা তো আজকে আমি ভাঙবো। এই বাড়া দেখ বাড়া, কিছু করিস না বাড়া, আমি তোদের মাইনে ডাবল করে দেবো। ছেড়ে দে আমাকে। বাঞ্চত মহাজন শুয়োরে বাচ্চা, বাঞ্চত তোর সেটা ছিল তোর গ্যারেজের উপরে ঝুলিয়ে রাখবো বাঞ্চত। ছেড়ে দে।